আসসালামু আলাইকুম। আমি নাসিফুল হাসান। কিছুদিন আগে আমি আমার টাইমলাইনে একটা পোস্ট শেয়ার করেছিলাম। আ যেখানে মূলত আমি শেয়ার করেছিলাম যে একটা কোর্স থেকে একটা হলেও লার্নিং নেয়ার চেষ্টা করুন। কারণ আমরা একটা কোর্স থেকে একাধিক লার্নিং নিতে পারি না। তো এটলিস্ট একটা যেন হলেও নিই। ঠিক আছে? তো ওইখানে আমি শেয়ার করেছিলাম যে সোনিয়াপুর একটা কোর্স, যে কোরানিক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং নামক একটা কোর্স রয়েছে। সো সেই কোর্সে আমি এনরোল আছি। তো সেই কোর্স যদিও আমি আসলে কিছু প্রবলেমের কারণে লাইভ করতে পারছি না। সো বাট রেকর্ডগুলো দেখি। তো রেকর্ডগুলো দেখার সময় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যদিও মার্কেটিং বা ব্র্যান্ডিং রিলেটেড না জিনিসটা, বাট তারপরেও কোনো অংশে কম না। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে যে আম ওইখানে একটা টপিক ছিল, সেটা হচ্ছে সোনিয়া আপু বলেছিলেন যে শুকরিয়া নোট মেইনটেইন করা। ঠিক আছে? আ তো আমার কাছে না জিনিসটা আসলে ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, শুকরিয়া তো সবসময়ই করি আল্লাহর কাছে যে, "আল্লাহ ওইটা যে দিয়েছো ওটার জন্য শুকরিয়া।" কিন্তু আসলে কি কোনো কিছু আমাদের না নোট থাকে না। আমরা আসলে কি করছি ট্র্যাক থাকে না। ঠিক আছে? এবং সারাদিনে কিন্তু আমাদের এমন অনেক কিছু আছে যেগুলো কিনা আমরা চাইলে শুকরিয়া আদায়ের জন্য ট্র্যাক রাখতে পারি। তাই না? সো এই যে বলেছে শুকরিয়া নোট, যেখানে কিনা লিখে রাখবো প্রতিদিনে কোন বিষয় নিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করা যায়। অ্যান্ড ওটা আমাকে বেশ ভালোই ট্রিগার করেছে। অ্যান্ড আমি চিন্তা করলাম, হ্যাঁ, আসলে তো এগুলো করা যায়। আলহামদুলিল্লাহ মার্কেটিং ব্র্যান্ডিং নিয়ে অনেক বই, অনেক কোর্স করেছি। ঠিক আছে? সো ওটা নিয়ে আমার কোনো কিছু ছিল না। বাট যখন দেখলাম যে আসলে হ্যাঁ, এরকম একটা জিনিস যে যেখানে কিনা আসলে শুকরিয়া নোট নামক একটা জিনিস দেখলাম, তখন আমি আসলে চিন্তা করলাম, হ্যাঁ, এটা তো আসলে করা উচিত। তো আমি তখন এটা নিয়ে আসলে কাজ করলাম। তো আমার একটা ডায়েরিতে আমি শুকরিয়া নোট লিখা শুরু করলাম। অ্যান্ড তখন দেখলাম আসলে কি আমাদের বিভিন্নভাবে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য এলিমেন্ট খুঁজে পাই সারাদিনে। সারাদিনে আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দেয়, অনেক। আ মানে আমি হয়তো আমার কিছু বিষয় উল্লেখ করতে পারছি না, বাট যদি আমি বলি তাহলে অনেক কিছুই আসবে। এই যে আল্লাহ আমাদেরকে খাবার এই যে রহমত দিচ্ছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করছেন, রিজিকের ফয়সালা করছেন, আরও অনেক কিছুই ব্যবস্থা করছেন। এরকম প্রত্যেকটা বিষয়ের জন্য যদি আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না, দিন শেষে ধরেন কথার কথা, আপনি সারাদিনের একটা নোট লিখছেন, হতে পারে আপনার নোটপ্যাডেই লেখেন। নোটপ্যাডই লিখলেন অ্যান্ড সেটা আপনি আ কি বলে বা খাতায় লিখলেন, বা এশার নামাজের পর আল্লাহর কাছে ওই বিষয়গুলোর জন্য একটু দোয়া করলেন। আল্লাহ, তুমি আমাকে এই দিছো, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এতটুকু হলেও বলেন আল্লাহর কাছে। আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ আরও খুশি হয়। সো এই জিনিসটা আমাকে আসলেই ট্রিগার করছে যে আসলেই তখন আমি দেখি যে না, আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো অনেক জিনিস রয়েছে। অনেক জিনিস, অনেক কিছু রয়েছে যেটা আসলে আমরা আসলে মিস করি বা যেটা আমাদের করা উচিত। সো এই জিনিসটা আমি আসলে সোনিয়াপুর কোর্স থেকে নিতে